ওখন আমরা ফরের স্টেপে যাইতে লাগবো। নেক্সট পেজে যাই গিয়া অখন ফরের মধ্যে কিতা লেখবো আমার অতএব দিমু দিয়ে সূত্র পাইম A1/A2 B1/B2 আর C1/C2 সূত্র পাইলাম। সূত্র পাইর পরে এরো সাইন দিব। একটু আগে যে উপর স্টেপের মধ্যে যে আমরা মান পাইছিলাম A1 এর মান কত আসলো আমার একটু কৌসাই, হ্যাঁ A1 এর মান 5/7 না A1 এর না 5 আসলো, A2 এর মান কত আসলো ইকুয়াল টু দিলাম, B1 এর মান কত আসলো -4 আর B2 এর মান 6 আর C1 এর মান কত আসলো আর C2 এর মান কত আসলো -9। অতটুকু বুঝে লাইছি। দেখো 5/7 কাট করা যাইতো না, 4/6 কাটা যাইব, 2 দুগুণা 4 3 দুগুণা 6 8 আর 9 রে কাটা যাইতো না। নিচের লাইনে যখন নামমু তখন আমি কিতা করব মোটরে আবার সুন্দর করে বসাইমু যে 5/7 ইকুয়াল টু ওই যে মাইনাস যেটা আছে এটারে আমরা এখানে আনি দিলাম -2/3 ইকুয়াল টু দিয়া এখানের মধ্যে 8/9 যেটা মাইনাস নিচে আছে তো ওই লাইনের মধ্যে মাইনাসটারে সামনে আনিয়া এরকম সুন্দর করে সাজাইমু। সাজানির পরে দেখা যায় কিতা প্রথমটার লগে 2 নম্বরটার কোনো মিল নাই, 2 নম্বরের লগে 3 নম্বরের কোনো মিল নাই। যখন এরকম সিচুয়েশন আসলো বক্সের মধ্যে আমি কিতা কইছিলাম এটার কিতা লিখবো আমরা যে A1/A2 নট ইজ ইকুয়াল টু B1/B2 অতটুকু হইছে। কিন্তু যখন আমি এই বক্সটা বুঝাইছিলাম তখন বক্সের সাইডে কিতা লেখা আসলো, কিছু না কিছু লেখা আসলো। আমি একটু প্রশ্নতে যাই, বক্সের মধ্যে কিতা আইছে আমরা প্রথমটা আইছে নিশ্চয়ই ওটা আইছিল। এটা আবার পরে কিতা লেখা আছে যে রেখাগুলো পরস্পরকে ছেদ করেছে বা একটি মাত্র সমাধান আছে। এই দুইটার মধ্যে কিছু হইছিল নি আমরা রে কিতা কইছিল রেখাগুলো পরস্পরকে ছেদ করেছে কি না ওটাই তো প্রমাণ করার লাগি কইছে। ওই যখন কিতা কইছে যে পরস্পরে একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা কিতা লিখতাম পারি উত্তরের মধ্যে কিতা লিখমু লাইনটা ওই লাইনটা তোমার লেখা লাগবো। বুঝাইতাম পারছি কথা আমি? তাহলে লাইনটা কিতা লিখমু আমি এখানেও যাইমু, এই মানটা লেখার পরে নিচে অতএব দিয়া রেখাগুলো পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে ওই লাইনটা তুমি যত সময় লেখছো না তত সময় তুমি মার্ক পাইতে না। এখন এটি যদি MCQ দিয়ে আই যায় তাহলে কিতা করবো MCQ এ শুধু প্রশ্ন দিব, MCQ এ কিতা করবো ওই লাইনটা সাজাইয়া ওই প্রশ্নটা এখানের মধ্যে লাইনের মধ্যে ঢুকাইয়া কইব পরস্পরে একটি বিন্দুতে ছেদ করছে কি করছে না এটার কিতা দিব অপশন বানাই দিব। এটারে বানাই দিব 1 নম্বর অপশন, এটারে বানাই দিব 2 নম্বর অপশন, এটারে বানাই দিব 3 নম্বর অপশন আর 4 নম্বর অপশনে যে কোনো একটা নাম দিলাইব তার মতো করিয়া একটি মাত্র সমাধান এরকম কিছু দিলাইব। দিয়ালে কইব তুমি এটারে সমাধান করে সমাধান করতাম। তো মাঝখানে যতভাবে আমি যে স্টেপে স্টেপে সমাধান করছি সেম স্টেপে স্টেপে তুমি সমাধান তোমার করাই লাগবো। সমাধান করা শেষ এরপরে তোমার অঙ্কের আর রেজাল্ট তুমি ওইটা তিনটার মধ্যে একটা তুমি দিতাই। যদি MCQ আয় তাহলে এত বড় করে সাজানোর দরকার নাই। তোমরা তো বুঝে লাইছো A1 A2 B1 B2 মান ছোট ছোট লইবা রাফর মধ্যে বইবা ঠাস ঠাস করে বইবা খাট করবাই খাট করে যেটা মানাইব সমাধান বই দিবাই। আর যদি 1 মার্ক করায় যেভাবে আমি স্টেপ বাই করছি সেম স্টেপ না করলে আনসার আইতো না, মানে পারতো না, মার্ক দিত না। অতটুকু বুঝাইতে পারছি। 2 নম্বর অঙ্ক আর 3 নম্বর অঙ্ক সেম টু সেম, কোনো পরিবর্তন নাই। যদি পারো না আমি কইয়া দিব আর পারলে তো বেটার। কত বোঝা গেছে? 3 নম্বর অঙ্কতে যাই, মানে 3 নম্বর অঙ্ক যাই এলাম। 3 নম্বর অঙ্কের মধ্যে দেখো একটু আলাদা যেটা আছে, যেটা আমি বক্সের মধ্যে দেখাইছিলাম। 3 নম্বর অঙ্ক ম্যাক্সিমাম 3 নম্বর টাইপের অঙ্ক পরীক্ষাতে আয়। কেমনে আইব দেখো, এখানের মধ্যে তারা অলরেডি কইয়া দিছে যেটা তুমি সঙ্গত নতুবা অসঙ্গতভাবে প্রকাশ করতাম। যখন আমি বক্স বুঝাইছিলাম বক্সের সাইডে আমি লিখে দিয়েছিলাম নি সঙ্গত কোনটা অসঙ্গত কোনটা, ওই নিয়মেই তুমি এটার সমাধান করা লাগবে। এখানের মধ্যে প্রশ্ন 3-এর প্রশ্ন আছে, তারা কইছে সঙ্গত বা অসঙ্গত প্রমাণ করো। MCQ টাইপের মধ্যে আয়, কিন্তু 1000% ওই টাইপের প্রশ্ন হয় সঙ্গত বা অসঙ্গত। সাইডের মধ্যেও কিতা কইছে সঙ্গত আর অসঙ্গত কইছে। যখন সঙ্গত আর অসঙ্গত কইছে সাইডের মধ্যে, মানে 3 আর 4 সমাধান করা সেম টু সেম ভাবে করতাই। অক্ষর আমি কিতা করি 3-এরটি একটু খয়া দিই। আর 3-এর মধ্যে দেখো তারা কিতা করছে, প্রথমে যখন প্রশ্ন দিছে প্রশ্নটার মধ্যে কিতা করছে তারা একটু করছে সাজাইছে না প্রশ্নটিকে। আমরা প্রথমে কিতা করবো প্রশ্নটি লেখার পরে সাজাইমু একটু। 3 নম্বর প্রশ্ন আছে সামনে ফেরুন। 3 নম্বর এটা হইছে তোমার 3-এর 1 নম্বর কোশ্চেনটা হইছে 3x + 2y 3x + 2y = 5।
যখন এরকম দেখবা, আমি একটু আগে কথা কইছিলাম যে অঙ্কর লাস্টের যে সংখ্যা যেটা এটা কত হইতো, 0 হইতো। এখানের মধ্যে লাস্টের মধ্যে 0 নাই, আমরা কি তার মধ্যে একটু সাজাইলিম, সাজাইলে আনসারটা কী হইব 3x প্লাস 2y প্লাস 5 এদিকে আইলে -5 ইকুয়াল টু 0। এখন আমার সূত্রের মতো হয়ে গেছে গিয়া, সূত্রের মতো হয়ে গেছে। পরের অঙ্কটা কীটা আসলো, যে 2x - 3y ইকুয়াল টু 7 আসলো। এটা যদি আমি সাজাই তাইলে কত হইব, এর সাইন দিমু 2x - 3y প্লাস 7 এদিকে আইলে -7 ইকুয়াল টু 0। কতটুকু হয়েছে? লেখার পরে এখন আমরা কিতা লিখতাম, সূত্র লিখতাম। ওই লাইন বক্স সাজানোর পরে কিতা লিখতাম, সূত্র লিখতাম। যখন আমরা xy a1 a2 b1 b2 মান নিমু, তখন ওই লাইনটা কি আমরা নিমু, ওই লাইনটা কি আমরা মান নিমু। কথা বুঝাইতাম পারছি? তাহলে লাইনটা কিতা আসলো, লাইনটা কিতা আসলো একটু খুশাই। অতএব দিয়া প্রদত্ত সমীকরণ দুটিকে যথাক্রমে সূত্র বাই দেই, a1 y প্লাস c1 ইকুয়াল টু 0 মিশালাম এবং a2 প্লাস b2 b2 ইন্টু y প্লাস c2 ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা তো বুঝবাই, তুলনা করে পাই। ওকে, এখন আমরা কিতা সাজাইতাম, কেন a1 a2 b1 b2 মান লইতাম। প্রথমে সুন্দর করে অতএব দিমু, দিয়া a1 ইকুয়াল টু b1 ইকুয়াল টু c1 ইকুয়াল টু নিচে নামলাম a2 ইকুয়াল টু b2 ইকুয়াল টু c2 ইকুয়াল টু। ওখানে ওইখান থেকে মান লইতাম। এখানের মধ্যে a1 মনে কত লগে তো আছে 3, এখানে কত আছে 2, এখানে কত আছে -5। পরের অঙ্কের মধ্যে সমাধান লইম এখান থেকে, এটা থেকে এখানের মধ্যে আছে 2, এখানের মধ্যে আছে -3, এখানের মধ্যে আছে -7। মানবানি বোঝা গেছে নি, বুঝাবেন রে, মানবানি বোঝা গেছে। মানবানির পরে কিতা লিখতাম আমরা, সূত্র লিখতাম। সূত্রটা কিতা আসলো, যে a1 বাই a2 b1 বাই b2 আর c1 বাই c2। এরও সাইন দিমু, দিয়ে লেখমু a1 বলতে কত জানি আমরা 3/2, বিটার মান কত হয়েছে 2/-3 ইকুয়াল টু দিলাম, এটার মান কত হয়েছে -5/-7। অন্য তো কতটুকু কাটা যাইব, শুধুমাত্র দেখি আর ওটারই খাটতে পারি, -3 খাটতে পারি, আর এটারে খাটা যান না, এটারে খাটা যান না, কিট্টুরে খাটা যান না। তো খাটা যদি যায় না, তাহলে আমি লবাইম কত হইন 3/2 ইকুয়াল টু 2/3, আর ওই মাইনাসটারে আমরা সামনে আনিলিমু, আর ইকুয়াল টু দিয়া 5/7 বাই দিমু। অতটুক বানির পরে কিতা করতাম, আমরা লিখতাম, সূত্র লিখতাম, যে প্রথমটার লগে 2 নম্বরটার কোনো মিল নাই, 2 নম্বরটার লগে 3 নম্বরের মিল নাই। যদি মিল না থাকে তাহলে কিতা লিখি, a1 বাই নট ইজ ইকুয়াল টু b1 বাই b2। অতটুকু বুঝাইতাম পারছি নি। যদি এরকম হয়ে যায়, প্রথমটার লগে 2 নম্বরটার কোনো মিল না থাকে, তাহলে এটা কিতা কয়, সঙ্গত হয় না অসঙ্গত হয়, সঙ্গত হয়। তাহলে এটার অ্যাকচুয়াল আনসারটা কিতা হইব, সঙ্গত। ওটা হইব কি অ্যাকচুয়াল আনসার। এই আনসারটা 1 মার্কের না ইয়া এমসিকিউ হইয়া আইতে পারে। তাহলে এমসিকিউ এর মধ্যে যদি লেখা থাকে সঙ্গত অসঙ্গত এরকম টাইপের কিছু, একটি মাত্র সমান এরকম কিছু, তাহলে তোমরা আনসার কিতা লিখবাই, সঙ্গতর মধ্যে টিক মার্ক করতাই। কথা বুঝাইতে পারছি? পরীক্ষার মধ্যে কোয়েশ্চনটি ঘুরাইব, একটু ঘুরাইব, সেম কোয়েশ্চন হয়তো নাই, তারা বানাইয়া দিতে পারে বা সেম হয়ে যেতে পারে, এটা হওয়ার মতো নাই। শুধুমাত্র নিয়ম বুঝিয়েই বই থাকো। এখান থেকে কিতা শিখা গেল সঙ্গত অসঙ্গত কেমনে বাইর করা, আর এখান থেকে উপরের মধ্যে কি যেতাম পরস্পর সমানুপাতিক কি না, ওটা একটু শিখলাই। ও 2টা নিয়ম শিখিলাম, এখানের মধ্যে তোমরা 1 মার্কের বা এমসিকিউ সলভ হয়ে গেছে গিয়া।
একটা একটা সমাধান করা বোঝা গেছে না বাকিটিও করিয়ে দেওয়া লাগবে? দুইয়ের মধ্যে আর করিয়ে দেওয়া লাগবে না এখরটা? দুইয়ের মধ্যে